কি করে তালের গাছ কি আর কি করে জানো? বিদ্যুৎ যে এই যে বজ্র বিদ্যুতের সময় যে বিদ্যুৎটার ক্ষতি করে, তালের গাছ প্রচন্ড ভাবে টেনে নেয়। আশেপাশে গ্রামগঞ্জে প্রচুর ছড়িয়ে আছে ফাঁকা রাস্তা। আমার বাড়ির পাশে তালের গাছ লাগাবো। আটি হোক আমাদের জন্য একটা সুপ্রিয় একটা খাবার। 92% পানি আছে এর ভিতর। গরমে তালের আটি বা চোখ, স্থানীয় নামে আমরা এগুলোকে তালের আটি বা চোখ বলি। এই তালের আটি এবং চোখে মানে গরমের একটা টনিক, গরমের সময় মাশাআল্লাহ সায়েন্টিফিক কিছু উপকারিতা আছে। মানে কি পরিমাণে এই যে আটি যে আসলে শরীরের জন্য উপকারী, বিশেষ করে গরমের জন্য। গরমের মধ্যে যে পরিমাণ শরীর থেকে পানি লবণ বের হয়ে যায়, এটা কিন্তু দারুণ কার্যকারী, দারুণ পদক্ষেপ রাখে এবং এই বিশেষ করে হিট স্ট্রোকও কিন্তু প্রতিরোধ করে। পাশাপাশি আসলে হজম এবং লিভারের জন্য ভালো। তবে সেটা কচি তালের আটি বা চোখ হতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। এবং মারাত্মক একটা লাভ আছে, ওজন নিয়ন্ত্রণ করবে এই কচি তালের আটি বা চোখ খেলে। এবং যারা ত্বক নিয়ে বেশ সচেতন, যারা চিন্তা করে যে তুমি কারণ আমাকে আমি খাবো আজকে অনেকগুলা, যারা ত্বকের ব্যাপারে খুব সচেতন, তাদের জন্য একটা দারুণ খবর। এটা ত্বককে উজ্জ্বল করে। দাও এবং এখন আর একটা বিষয় হলো যে যাদের ওজন অতিরিক্ত বেড়ে গেছে, ওজন নিয়ন্ত্রণের জন্য কচি তালের আটি অনেক উপকারিতা। তবে একটা বিষয় হলো খেয়াল করতে হবে, এটা যত দেরি করে খাওয়া যাবে গাছ থেকে পাড়ার পর, তত উপকারিতা নষ্ট হবে। ঠিক কি ঠিক না? গাছ থেকে পাড়ার পরে যদি খাওয়া যায়, হ্যাঁ, শরীরটা ঠান্ডা হয়ে গেল মাশাআল্লাহ। তাহলে গাছ থেকে পাড়ার সাথে সেই মজা পানি। শক্ত হবে না, শক্ত। তো যদি দেরি করে খাওয়া যায় শক্ত, এর পুষ্টিগুণ কিন্তু থাকবে না। এবং যারা ওজন সচেতন, এই যে দেখেন পানিটা দেখেন, একদম কচি তাল লেগে এখানে দাও পানি। এই পানি, এই পানিটা দারুণ উপকারী। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, ওজন কমাতে চান, তাদের জন্য এই তালের আটি বেশি কার্যকর। তবে বিজ্ঞান বলছে এর কিছু ক্ষতিকর দিক আছে। বিশেষ করে শক্ত তালের আটি যেটা আছে, শক্ত তালের আটি বা চোখ যেটা শক্ত হয়ে গেছে, ওইটা হজমের সমস্যা করতে পারে। এটাই হলো মোটামুটি সায়েন্টিফিক একটা বড় কজ। শক্ত তালের আটি খাওয়া যাবে না। আচ্ছা একটু জানি মামা, এটা কতদিন পাওয়া যায়, কয়দিন পাওয়া যাবে? আর কোথায় থেকে নিয়ে আসো তোমরা? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেমন রোগ দিয়েছে, পাশাপাশি শেফা দিয়েছে। আল্লাহ যেমন গরম দিয়েছে, গরম থেকে বাঁচার জন্য আল্লাহ উপকরণও দিয়ে দিয়েছে। তা আমার মনে হয় যে মামা আটা দাও, এই তালের আটি বিশেষ করে গরমে যারা কায়িক পরিশ্রম বেশি করে, যারা রোদে ঘামে, তাদের জন্য এই তালের আটি একটা টনিক হতে পারে। টনিক। আর আমাদের দেশে প্রচুর অনেক তালের আটি মানে তাল পাওয়া যায়, বা তালের চোখ নামে যেটা পরিচিত। বিভিন্ন পথে ঘাটে, এরপর রাস্তার পাশে তারা বিক্রি করছে ভাড় করে। তো এই যে আমি যেমন এখানে রাস্তার পাশে খাচ্ছি বাড়ি, তো এর যেমন আসলে পুষ্টিগুণ রয়েছে, হ্যাঁ, তেমনি আসলে এটা কিন্তু এখন সহজলভ্য তেমন না। কত করে বেচো মামা? 5 টাকা। এই যে এক আটি না একটা তাল? এক আটি 5 টাকা। এক আটি 5 টাকা। মানে এখন আসলে অনেক কষ্ট হয়ে গেছে। যদি একসময় তালের আটি বা চোখ খাইতো, একসময় কেউ খাইতো না কিন্তু। তো আমরা তালের গাছ লাগাই, তালের গাছ লাগালে আমাদের কি করে, তালের গাছ কি আর কি করে জানো? বিদ্যুৎ যে এই যে বজ্র বিদ্যুতের সময় যে বিদ্যুৎটার ক্ষতি করে, তালের গাছ প্রচন্ড ভাবে টেনে নেয়। আমরা বেশি করে এই যে এখন তাল সংগ্রহ করব, তালের আটিগুলো সংগ্রহ করব। এবং আমরা আমাদের আশেপাশে গ্রামগঞ্জে প্রচুর ছড়িয়ে আছে ফাঁকা রাস্তা। আমার বাড়ির পাশে তালের গাছ লাগাবো। এই গরম, এই প্রচন্ড ব্যবসা গরমে তালের আটি হোক আমাদের জন্য একটা সুপ্রিয় একটা খাবার। যারা এখনো তালের আটি খাননি,
ঠিক আছে, আজকে হাতের আশেপাশে এই 2-3 মাস তাহলে এটা আমরা খেয়ে নেই, কতগুলো উপকারিতা, এই উপকারিতা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ, পানি খেয়ে পানি।